অবশেষে বদলি হলেন সদরপুরের ইউনো। কয়েকদিন থেকে আলোচনা হচ্ছে সদরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আল মামুন। ফরিদপুর সদরপুর উপজেলার তিনি ইউনো ছিলেন। সম্প্রতি একটি বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা অভিযোগ করেন যে তারা আকারে ইঙ্গিতে বা কথায় যেভাবে হোক না কেন তাদেরকে বলেছেন যে শেখ হাসিনা আজ হোক কাল হোক আসবে। এই কথাটা বলার সাথে সাথেই সেখানে ডিসি বদলির নির্দেশ দেন এবং জনপ্রশাসন সচিব ছিলেন, ডিসিকে বলেন যে বদলি করতে, তারপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। আব্দুল মুহিত চৌধুরী ছিলেন যেই সংস্কার কমিশনের প্রধান, তিনিও তাতে সম্মতি দেন। কিন্তু পরে দিন দেখা যায় যে এই বদলির বিরুদ্ধে স্থানীয় বিএনপি এবং জামাত তারা মানববন্ধন করে। তারা বলেন যে ইউনো এই ধরনের কথাবার্তা বলেনি। তো আজকে খবর হলো এই যে তাকে বদলি করা হয়েছে। তিনি গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে যোগ দেবেন। জেলা প্রশাসনের এক অফিসার দেশের চিঠিতে এই তথ্য জানানো হয়। জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় 21শে নভেম্বর 2024 তারিখের প্রজ্ঞাপন মূলে আল মামুনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সদরপুর ফরিদপুরকে অতিরিক্ত জেলা প্রশাসক গাইবান্ধা হিসেবে বদলি করা হয়েছে। তাকে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে 11-12-24 তারিখ অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হলো। তিনি তার দায়িত্ব সদরপুরের সহকারী কমিশনার রুবানা তানজিনের কাছে হস্তান্তর করবেন। এ বিষয়ে শুক্রবার বেলা 11টার দিকে আল মামুন জানান, সদরপুরের ইউনো পদ থেকে অবমুক্ত করা সংক্রান্ত আদেশ বৃহস্পতিবার অপরাহ্নে অর্থাৎ বিকেলে তিনি পেয়েছেন। চিঠিটি গত বুধবারের তারিখে স্বাক্ষর করা ছিল। আজ রাতেই গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেব। গত বুধবার আল মামুনের বিরুদ্ধে আওয়ামী লীগ ফিরে আসবে বলে মন্তব্য করার অভিযোগ তোলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই দিন দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভায় এই অভিযোগ ওঠার পর ইউনোকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোখলেছুর রহমান। যদিও মামুন ওই অভিযোগ অস্বীকার করেন এবং তিনি বলেন যে গত 30 তারিখে যে স্মরণ সভা হয় সেখানে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও ছিলেন, তিনি ওই জাতীয় কোনো কথা বলেননি। কেন ছাত্রনেতা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান আমার বিরুদ্ধে এই জাতীয় অভিযোগ করলেন আমি এটা জানি না। যাক, এর দিকে মানববন্ধন করছে, মানববন্ধন করুক আর যাই করুক না কেন, শেষ পর্যন্ত বদলি হলো। এটা একটু তদন্ত কমিটি করে যাচাই বাছাই করে বদলি করা উচিত ছিল। এই ধরনের ঘটনাটা প্রশাসনের মনোবল ভেঙে দেবে। এমনি প্রশাসন, পুলিশ সব মিলে যুবথুব অবস্থা, তার মধ্যে এর ওর কথায় চট করে মানে অভিযোগটা আমলে নিয়ে যেটা করা উচিত, আগে তদন্ত করা উচিত, তদন্ত করে তারপরে ব্যবস্থা নেওয়া উচিত। নতুবা এখানে স্থানীয় বিএনপি জামাত তারা মানববন্ধন করছে তাকে যাতে পুনর্বহাল করা হয় বা তাকে যাতে বদলি করা না হয়, আর অন্যদিকে বদলি করা হলো। তাহলে স্থানীয় রাজনৈতিকভাবেও এখানে একটা ডিভিশন তৈরি হলো। অন্যদিকে আল মামুন আসলে ভুল করলো নাকি ঠিক করলো তার ব্যাপারটা জানা গেল না, যেহেতু একজনের কথার ভিত্তিতে বিষয়টির সিদ্ধান্ত হলো। এটা প্রশাসন বা এমনি সামগ্রিকভাবে একটা খারাপ দৃষ্টান্ত হিসেবেই থাকলো। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।